এরপরে যে আমরা কি করবো, এখানে দেখি সবগুলো অঙ্ক একই রকম, উদাহরণ কাজ অনুশীলনের এই কয়টা অঙ্ক। তো এটার বর্গ করবা তোমরা। এটার বর্গ করলে কি করবে, এত এর বর্গ লিখে তুমি এখানে যা আছে তাই লিখবো। হ্যাঁ, তাই লিখবো, লিখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিবে, এটাই বর্গ। এত এর বর্গ মানে যা আছে তা লিখবো, তার উপর স্কোয়ার বর্গ। এবার আসো, এটাকে আমরা মূলত আমাদের একটা নিয়মে করব, বাট এখানে আমরা এটাকে কয়ভাবে করতে পারি দেখো। এই দুইটাকে যদি তুমি এ মনে করো আর এটাকে যদি বি মনে করো, তাহলে কি দাঁড়ালো দেখো, এই দুইটা হলো এ, এই যে এ আর বির মধ্যে ওখানে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এই একটা নিয়মে করা যায়। আবার আরেকটা নিয়মে করা যায় কেমন, এটাকে যদি এ মনে করো, এই দুইটাকে মনে করো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আর যদি এমনটা হতো এখানে প্লাস না হয়ে মাইনাস হতো, তখন তুমি কি করতে, মাইনাস লিখে ব্র্যাকেট দিতা। তখন এখানে ব্র্যাকেট দিলে, এখানে মাইনাস থাকলে তুমি অটো একটা ব্র্যাকেট দেওয়া লাগতো। ব্র্যাকেট দিলে ভিতরে যদি মাইনাস থাকতো সেটা হয়ে যেত প্লাস, যদি প্লাস থাকতো হয়ে যেত মাইনাস। তখন আগেরটা এ পরেরটা বি, এখানে হতো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আর এখন যদি প্লাস আছে তো দরকার নাই, তার মানে এটা এ এটা বি। ওকে, এইভাবেও করা যায়। আর আমরা মূলত এইভাবে করবো না, আমরা এটাকে করবো এইভাবে। দেখো, এটা আমার এ, এটা আমার বি, আর যেটা মাইনাস থাকবে মাইনাস সহ সেটা সি। হ্যাঁ, মাইনাস সহ সি। এটা এখানে মাইনাস নাই, তার মানে এখানে আমরা প্লাস ধরার দরকার নাই। তার মানে এটা এ এটা বি, মাইনাস থাকলে সেটা সি, তার মানে এ বি সি পেলাম। এবার আসলে কি দাঁড়ালো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। অলরেডি আমরা এখানে সবগুলো সূত্র লিখছি। 8 নম্বর সূত্রে আমার আছে এ স্কোয়ার প্লাস বি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। সেখানে আমরা দেখছি যে সূত্রটা হলো এইরকম, শুরুতে এ লিখবো যা আছে তা এর উপর স্কোয়ার, প্লাস এরপরে বি লিখবো বির উপর স্কোয়ার, প্লাস এরপরে সি লিখবো, এই যে আমার সি, এইটা সি, সির উপর স্কোয়ার, এই যে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, প্লাস 2ab, ab মানে প্রথমটা দ্বিতীয়টা, 7a স্কোয়ার ইন্টু 8b স্কোয়ার, এরপরে প্লাস 2ab 2bc, দ্বিতীয়টা তৃতীয়টা, এই যে আমার দ্বিতীয়টা ইন্টু তৃতীয়টাকে মাইনাস 5c স্কোয়ার। মাইনাসের মান আমরা অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখবো। এরপর আসে প্লাস 2ca, 2 সাথে ab 2bc 2ca, সি মানে লাস্টেরটা যেহেতু মাইনাসের আছে ব্র্যাকেট ইন্টু সি এ হলো প্রথমটা, 7a স্কোয়ার। ওকে, এবার আসো কি করবা, স্কোয়ার 7কে দাও, 7 7 49, একে দাও, এর উপর স্কোয়ার একটা আছে, আরেকটা আসলে 2 2 4, প্লাস স্কোয়ার 8কে দাও, 8 8 স্কোয়ার মানে 8 ইন্টু 8 64, বি কে দাও, বি 2 2 4, প্লাস স্কোয়ার এখানে মাইনাস কে দাও, মাইনাস হয়ে যাবে প্লাস, কিভাবে মাইনাস, ভিতরে সবগুলো স্কোয়ার মানে 2 বার, তো মাইনাস 2 বার মানে মাইনাসে মাইনাসে প্লাস, স্কোয়ার 5 কে দাও 25, 5 ইন্টু 5 স্কোয়ার, সি কে দাও, সির উপরে 2 2 4। এবার আসলে কাকে কাকে গুণ করবা, দেখো এই 2 এর আগে প্লাস সহ এইদিকে গুণ করবা। গুণ করলে কত হয় হিসাব করো, এই যে দেখো 7 2 14, 14 সাথে 8 গুণ করবা। হ্যাঁ, 14 সাথে যদি তুমি 8 গুণ করো তাহলে পাবে 112, 112 a স্কোয়ার বি স্কোয়ার, এখানে প্লাস আছে। আচ্ছা, এরপরে দেখো পরের স্টেজে কোথায় গুণ করবা, এইখান থেকে এতটুকু গুণ করবা। গুণ করলে কি হবে দেখো, চিহ্ন গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস। এরপরে দেখো 8 2 16, 16 সাথে 5 গুণ করো, 5 16 80, এখানে বি স্কোয়ার এখানে সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার। এর পরবর্তীতে গুণ করো, এই 2 এর আগে প্লাস আছে, প্লাস সহ দিকে গুণ করো, কি দাঁড়াবে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 2 10, 10 এর সাথে 7 গুণ করো, 7 10 70, সি স্কোয়ার এ স্কোয়ার, সি স্কোয়ার এ স্কোয়ার, এটাই অ্যান্সার। ওকে, ঠিক আছে, এই সবগুলো অঙ্ক একই নিয়মের।